বুধবার ভোরে আবারও ইসরায়েলে সফলভাবে হামলা চালিয়েছে ইরান। এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধ ঘোষণা করেন। এরপরেই তেল আবিবের প্রতিরক্ষাকে পুনরায় লজ্জায় ফেলল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের দাবি, তারা এখন ইসরায়েলের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। বিশেষ ক্ষেপণাস্ত্র ছুড়ে কাঁপিয়ে দিয়েছে তেল আবিব সহ আশেপাশের অঞ্চল। একদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের উচিত নিঃশর্ত আত্মসমর্পণ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যুদ্ধের ঘোষণা দেওয়া ইরানের দাবি, ইসরায়েলের নাগরিকরা এখন পুরোপুরি অরক্ষিত। যুদ্ধের এ পর্যায়ে আসলে কি ঘটছে সেটা এক নজরে দেখে নেওয়া যাক। ইরানের মাটিতে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় বুধবার IRGC আবারও হামলা করে ইহুদি দেশটিতে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। IRGC এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ফাত্তা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো সহজে তেল আবিবের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়। একই সাথে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরও নিশ্চিত করে যে তারা ইসরায়েলি আকাশসীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র তেল আবিবে একটি পার্কিং লটে আঘাত হানে। তাতে সেখানে আগুন ধরে যায়। যদিও কোনো কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা তা দেশটির সংবাদ প্রকাশে সেন্সরশিপ থাকার কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও হুমকি দিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের আকাশসীমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃশর্ত আত্মসমর্পণ করা। নাভিদ হাসান, সোনালী নিউজ।